জানাবাত অবস্থায় দুধ খাওয়ানো ফরজ গোসল লাগবে কি? প্রথমে বলি জানাবাত অবস্থাটা কি। স্বামী স্ত্রীর মিলন হওয়ার পর যে অবস্থা দাঁড়ায় সেই অবস্থাটাকেই জানাবাত অবস্থা বলি। ভাই ও বোনেরা, সম্প্রতি একটি প্রশ্ন ও উত্তরের ভিডিও ঘিরে অনেকের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। একজন মহিলা প্রশ্ন করেছিলেন, শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে সহবাসের পরে গোসল না করে শুধু ধুয়ে ও তায়াম্মুম করে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কিনা। উত্তরে বলা হয়েছে, আপনাকে তো পুরোপুরি গোসল করার দরকার নেই, বরং গলা পর্যন্তও ধোয়ার দরকার নেই। শুধুমাত্র লজ্জাস্থান ধুয়ে তায়াম্মুম করে দুধ খাওয়াতে পারেন। আজকের ভিডিও কারো বিরুদ্ধে নয়, আজকের ভিডিও ফিকহাটা পরিষ্কার করার জন্য। প্রথমে একটা মূল কথা পরিষ্কার করি। ভাই ও বোনেরা, ইসলামে জানাবাত মানে নাপাকি নয়, এটা একটি হুকুমগত অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় অজু করে ঘুমাতেন, পরিবারের সাথে থাকতেন, দৈনন্দিন কাজ করতেন। তাই জানাবাত অবস্থায় বাচ্চাকে কোলে নেওয়া, দুধ খাওয়ানো, রান্না করা কোনোটাই হারাম নয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রশ্ন আসে, ফরজ গোসল কি করব না? অবশ্যই করবেন। দেখুন, সহবাসের পরে ফরজ গোসল কখন ফরজ হয়? নামাজ পড়ার আগে, কোরআন স্পর্শ করার আগে, মসজিদে অবস্থান করার আগে। কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য ফরজ গোসল শর্ত নয়। এখানে অনেকেই ভুল করে ভাবেন গোসল না করলে সব কাজ হারাম। না, ইসলাম এত কঠিন নয়। গোসল যদি আপনি না করেন, বাড়ির সমস্ত কাজ আপনি করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে বলি, বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন, আপনি রান্নাঘরে রান্না করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নামাজের সময় এলে নামাজ আপনাকে পড়তে হবে, আর সেই কারণে আপনাকে তখন গোসল করতে হবে। ঠিক একইভাবে ফজর নামাজ অর্থাৎ ভোরের নামাজটা যখন আমরা পড়ি, সেই পড়ার আগে আপনাকে গোসল করতেই হবে। দেখুন, আপনাকে পড়তে হবে এবং গোসল করতে হবে। এবার আপনি যদি না পড়েন, সেটা তো আপনার ভুল। তখন বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আপনি গোসল না করলেও চলে, শুধুমাত্র লজ্জাস্থান ধুয়ে নিন এবং তায়াম্মুম করুন। কিন্তু ওই যে একটা কথা, ফজর নামাজ আপনাকে পড়তেই হবে, আর সেই হিসাবে আপনাকে গোসল করতে হবে। কথাটা ভালো করে বুঝুন এবং কাজ করুন। এখন আসি শীত ও অসুস্থতার বাস্তবতায়। ধরুন প্রচন্ড শীত, পানি প্রচন্ড ঠান্ডা, গোসল করলে বাস্তব ক্ষতির আশঙ্কা। ইসলাম এখানে কঠোর নয়, বরং রহমত। আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই অবস্থায় শরীয়ত কি বলে? যদি গোসল করা ক্ষতিকর হয়, তাহলে তায়াম্মুম করা যাবে, এবং এটা গুরুত্বপূর্ণ। তায়াম্মুম গোসলের বিকল্প হিসেবে যথেষ্ট। আলাদা করে গোসলের কিছু অংশ ধোয়া ফরজ নয়। তাহলে ধোয়া প্লাস তায়াম্মুম বিষয়টা কি? যে কথা বলা হয়েছে যে গলা পর্যন্ত ধোয়ার দরকার নেই, লজ্জাস্থান ধুয়ে তায়াম্মুম করুন, দুধ খাওয়ান। আসলে এর উদ্দেশ্য হলো পরিচ্ছন্নতা বজায় রাখা, গোসলের কষ্ট না দেওয়া। এটা দাওয়াতের দৃষ্টিতে বোঝা যায়। কিন্তু ফিকহি দিক থেকে একটা কথা পরিষ্কার, জানাবাত থেকে বের হওয়ার জন্য লজ্জাস্থান ধোয়া ফরজ নয়। যদি গোসল ক্ষতিকর হয়, তাহলে সরাসরি তায়াম্মুমই যথেষ্ট। অতিরিক্ত ধোয়ার কথা বললে মানুষ মনে করতে পারে গোসলের ফরজ হুকুম উঠে গেছে নাকি। এটাই বিভ্রান্তির জায়গা। আসুন সংক্ষেপে সঠিক ফিকহি অবস্থান কি সেটা নিয়ে আলোচনা করি। ভাই ও বোনেরা, সংক্ষেপে বললে, সহবাসের পর জানাবাত অবস্থায় মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন। এর জন্য ফরজ গোসল শর্ত নয়। নামাজের আগে ফরজ গোসল অবশ্যই করতে হবে। শীত বা অসুস্থতায় গোসল ক্ষতিকর হলে তায়াম্মুম গোসলের পূর্ণ বিকল্প, কিন্তু ফরজ গোসলের হুকুম বাতিল হয়ে যায় না। ভাই ও বোনেরা, এই ভিডিও কোনো ব্যক্তিকে ছোট করার জন্য নয়। ইসলামে আলেমদের সম্মান আছে, কিন্তু ফিকাহ বুঝে নেওয়া জরুরি। আমরা যেন অকারণে কঠিন না হই, আবার সহজ করতে গিয়ে ফরজকে হালকা না করি। আল্লাহ আমাদের সহজ, সুন্দর ও সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।